আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে দেখব যে কিভাবে একটি ওয়েবসাইটের সাথে ফেসবুক পিক্সেল সেটআপ করা যায়। তো এর আগে আমরা একটু জেনে নেই যে ফেসবুক পিক্সেলটি কেন সেটআপ করা হয় একটি ওয়েবসাইটের সাথে। তো আমরা ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক আসতেছে, কাস্টমার আসতেছে এবং কাস্টমার কোন প্রোডাক্টটাকে ভিউ করতেছে, কোন প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করতেছে, আমরা এগুলো দেখতে পারবো ফেসবুক পিক্সেল সেটআপের মাধ্যমে। আমরা আবার পরবর্তীতে আমরা ফেসবুক পিক্সেল থেকে তথ্য নিয়ে কাস্টমার অডিয়েন্স করে আবার আমরা ওই অডিয়েন্সকে ধরার জন্য আমরা কি চালাতে পারবো, অ্যাড চালাতে পারবো। তো আমরা ওই বিষয় নিয়ে আলোচনা করবো, অবশ্যই আমাদের ওই বিষয় নিয়ে একটা ভিডিও থাকবে। তো আজকে আমরা দেখবো জাস্ট ফেসবুক পিক্সেল সেটআপটা। তো দেখেন ফেসবুক পিক্সেল সেটআপ কেন করা হয়। ফেসবুক পিক্সেল সেটআপ করা হয় মূলত এই কারণে, যেমন আমি একটা ওয়েবসাইটে চলে আসলাম। ওকে, আমরা একটা টি শার্টের ওয়েবসাইটে প্রবেশ করি। তো এখান থেকে আমরা একটা টি শার্টের ওয়েবসাইটে আসলাম। টি শার্টের ওয়েবসাইটে আসার পরে দেখেন এখান থেকে যখন আমরা এই যে টি শার্টের ওয়েবসাইটটা আসলাম, আসার পরে এই যে টি শার্টের ওয়েবসাইটটা আমরা দেখতেছি। দেখার পরে ধরে নিচ্ছি যে এই গেঞ্জিটা আমার পছন্দ হয়েছে বা এই প্রোডাক্টটা আমার পছন্দ হয়েছে, কিন্তু এখন আমার এই প্রোডাক্টটা মাসের 20 তারিখ বা 25 তারিখে পছন্দ হয়েছে, আমি স্যালারি পাবো 5 তারিখে বা 30 তারিখে স্যালারি পাবো। তো আমরা এটাকে কী করতেছি, অ্যাড টু কার্ট করে রাখতেছি। এই প্রোডাক্টটাকে আমরা অ্যাড টু কার্ট করে রাখতেছি, তারপরে এই প্রোডাক্টগুলো দেখতেছি। তো এই তথ্যগুলো আমরা কি পাবো ফেসবুক পিক্সেল সেটআপের মাধ্যমে, যে কোন কাস্টমারটা আমাদের কোন প্রোডাক্টটাকে ভিউ করলো, অ্যাড টু কার্ট করলো। আমরা আবার পরবর্তীতে এই কাস্টমারগুলোকে রিটার্গেটিং করে আমরা কি চালাতে পারবো, একটা অ্যাড চালাতে পারবো। তো ওই অ্যাডস ক্যাম্পিংটা থাকবে যারা আমাদের ওয়েবসাইটে ভিউ করছে, ওয়েবসাইটের প্রোডাক্ট দেখছে, তাদেরকে নিয়ে আমরা একটা অ্যাড ক্রিয়েট করব। ওকে, এটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে করবো অবশ্যই। এই ওই অ্যাডটা কীভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে, আমরা অবশ্যই দেখাবো। তো আজকে আমরা ফেসবুক পিক্সেলটা ক্রিয়েট করব। তো এখান থেকে ফেসবুক পিক্সেল ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব এই যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। তো আমি এখানে সর্বপ্রথম লিখব ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। ওকে, লেখার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আমরা এখানে চলে আসবো। ওকে, তো আমি এখান থেকে ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসলাম। এরকম ড্যাশবোর্ড চলে আসবে, এখান থেকে আমরা গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক দিব। দেওয়ার পরে আমরা অ্যাডস ম্যানেজারে ফাইনালি চলে আসলাম। ওকে, আমরা এখান থেকে ফাইনালি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসলাম। এটা একটু আমাদের লোডিং নেবে। থেকে আমরা কী করবো, আমাদের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আছে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে দিব। তো আমি আমার এখান থেকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে দিচ্ছি। তো এই যে সরকারি স্টোর, এটা আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। তো আমি এখান থেকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে দিলাম। দেখেন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটিকে সিলেক্ট করার পরে আমরা যেহেতু ফেসবুক পিক্সেল সেট আপ করবো, তো সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম চলে যাব সেটিংয়ে। ওকে, আমি এখান থেকে সেটিংয়ে চলে আসলাম। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ রইল আপনাদেরকে, তাহলে আপনার ফেসবুক পিক্সেল সেটআপ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। তো এখান থেকে আমরা ফেসবুক পিক্সেল সেটআপ করার জন্য আমরা চলে আসবো ডাটা সোর্সে। এই যে আমরা দেখতে পাচ্ছি ডাটা সোর্স, এখান থেকে আমরা ডাটা সোর্সে ক্লিক দিব। ওকে, ডাটা সোর্সে ক্লিক দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে পিক্সেল অপশনটি দেখা যাচ্ছে। এই যে দেখেন এখানে পিক্সেল অপশনটি দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা জাস্ট পিক্সেলে ক্লিক দিব। ওকে, দেখেন পিক্সেলে ক্লিক দেওয়ার পরে যারা আগে কখনো ফেসবুক পিক্সেল অ্যাড করেন নাই তাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে তারা এখানে এভাবে দেখতে পারবেন। তো আমরা এখান থেকে এই যে ভিউতে ক্লিক দিব, ভিউতে ক্লিক দিয়ে আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট সেট আপ অপশনটি চলে আসবে। ওকে, দেখেন এই যে আমাদের এইভাবে চলে আসবে। তো এইভাবে আসার পরে আমরা যেহেতু অ্যাকাউন্টটিকে কী করতে হবে, ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। তো ওয়েবসাইটের সাথে কানেক্ট করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন, এই যে দেখেন লাইভ ডিজিটাল, এটা হলো নেম। তো আমরা অনেকেই যখন নতুন প্রবেশ করব তখন আমাদের নেম চাবে, আমরা যে কোনো একটা নেম দিয়ে ঢুকবো। তো আমরা চাবো যে আমাদের কোম্পানির নেমটা দিয়ে ঢুকার। তো এখানে আমরা জাস্ট নেমটা লিখে দিলে আমাদের এরকম একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট চলে আসবে। ওকে, এখানে এখন এই যে পিক্সেল যে আইডিটা দেখা যাচ্ছে, এই পিক্সেল আইডিটাকে আমরা কি করতে হবে, কপি করতে হবে। তো এখানে যখন আমি রাখবো, রাখার পরে আমাদের কপি হয়ে যাচ্ছে, অলরেডি পিক্সেল আইডিটা কপি হয়ে গেছে। তো পিক্সেল আইডিটা কপি হয়ে যাওয়ার পরে দেখেন এখানে এখন কোনো গ্রিন সিগন্যাল নাই, মানে এখনও কি আমাদের গ্রিন সিগন্যাল নাই যেহেতু, তাহলে এই ক্ষেত্রে এখনও আমাদের কি হয় নাই, পিক্সেল সেট আপ হয় নাই। তো এখন আমরা কি করব, পিক্সেল সেট আপ করার জন্য আমাদের এই যে আইডিটা দেখা যাচ্ছে, এই যে এই আইডিটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করার পরে আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে। তো আমরা জানি যে একটা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে হলে আমরা কি লিখতে হবে, আমরা লিখতে হবে ওয়েবসাইটের ইউআরএলটা দেওয়ার পরে আমরা লিখতে হবে /WP অ্যাডমিন। তো যাদের ওয়েবসাইট নাই, ফ্রিতে ওয়েবসাইট
ক্রিয়েট করা নাই প্র্যাকটিসের জন্য, তারা অবশ্যই আমার এই এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে যে কীভাবে ফ্রিতে প্র্যাকটিসের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, দেখে আসবেন। আর না হয় আমার ইউটিউব চ্যানেলে এসইও ফুল কোর্সের ভিডিওর মধ্যে দেওয়া আছে যে কীভাবে ওয়েবসাইট ফ্রিতে ক্রিয়েট করতে হয়, অবশ্যই দেখে আসবেন। দেখে আসার জন্য অনুরোধ রইল। তো এখান থেকে আমরা ডাইরেক্ট /wp অ্যাডমিনে ক্লিক দিয়ে আমরা কী করলাম, ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব। wp-admin দিয়ে আমরা এন্টার হিট করব, তখনই আমরা কি করব, ওয়েবসাইটের ভিতরে চলে আসতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছি ওয়েবসাইটের ভিতরে চলে আসছি। তো ফেসবুক পিক্সেল সেটআপ করার জন্য আমাদের একটি প্লাগইন ইনস্টল করতে হবে। তো আমরা অনেকে জানি যে কীভাবে প্লাগইন ইনস্টল করতে হয়। তো প্লাগইন ইনস্টলের জন্য আমরা এই যে অ্যাড নিউতে ক্লিক দিব। এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে লিখব যে পিক্সেল সেটআপ, ঠিক আছে, বা পিক্সেল লিখলেই হবে, আমাদের পিক্সেল লিখলেই চলে আসবে। ওকে, আমরা জাস্ট লিখলাম পিক্সেল। তো পিক্সেল লেখার পরে এখানে অনেকগুলো পিক্সেল সেটআপের প্লাগইন চলে আসবে। তো আমরা এখান থেকে এই যে এটা দিয়ে এই যে পিক্সেল ইওর সাইট, আমরা এটা দিয়ে কি করব, আমাদের পিক্সেলটা সেটআপ করার চেষ্টা করব। ওকে, ট্রাই করব। আমরা এখান থেকে আমাদের পিক্সেলটা সেটআপ করার জন্য সর্বপ্রথম আমরা যেটা করতে হবে, আমাদের এই প্লাগইনটা ইনস্টল করে নিতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট এই প্লাগইনটা ইনস্টলে ক্লিক দেব। ওকে, ক্লিক দেওয়ার পরে আমাদের এই প্লাগইনটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে আমরা এই প্লাগইনটাকে এখান থেকে অ্যাক্টিভ করে দেব। ওকে, আমাদের এটা এখন অ্যাক্টিভেট হয়ে গেছে। তো অ্যাক্টিভেট হওয়ার পরেই আমরা আমাদের এই প্লাগইনটাকে আমরা এখানে দেখতে পারবো। এই যে আমাদের এটা একটু রিলোড দিয়ে নেই। ওকে, আমাদের এই প্লাগইনটাকে আমরা কি করতে পারবো, আমরা এই যে এখানে দেখতে পারবো এই যে পিক্সেল ইওর সাইট, এই যে আমরা পিক্সেল ইওর সাইটে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট এই যে পিক্সেল ইওর সাইটে চলে আসলাম। ওকে, তো এখান থেকে দেখেন আমরা পিক্সেল ইওর সাইটে চলে আসার পরে এখান থেকে জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ট্রাই করলে আপনাদের আশা করি ফেসবুক এবং ফেসবুক পিক্সেল সেটআপ নিয়ে আর কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন হবে না। ওকে, দেখেন এখান থেকে সর্বপ্রথম আমরা যেটা করব, এখানে আসার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি ইওর মেটা পিক্সেল ফর্মালি ফেসবুক পিক্সেল। তো আমরা এখানে সর্বপ্রথম ক্লিক দিব, এই যে ক্লিক ফর ইউর সেটিং। তো আমরা ক্লিক ফর ইউর সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা এনাবেল অ্যাডভান্স এটাকে আমরা অন করে দিব, ম্যাসিভ এটাকে আমরা অন করে দিলাম। আপনারা চাইলে উপরেরটাকে অন করে নিতে পারেন, এটা আবার অন্য ক্ষেত্রে ব্যবহার হয়। তো আমরা দেখাবো যে কীভাবে এটা অন্য ক্ষেত্রে ব্যবহার করতে হয়। ওকে, দেখেন আমরা এখন এনাবেল অ্যাডভান্স ম্যাসিং এটাকে আমরা অন করে দিলাম। দেওয়ার পরে এই যে মেটা পিক্সেল ফরম্যাট ফেসবুক পিক্সেল আইডি, তো আমাদের এই যে মেটা থেকে যে পিক্সেল আইডিটা নিলাম, এখান থেকে এই যে পিক্সেল আইডিটা নিলাম, আমরা এই আইডিটাকে যেটা করব এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা এই আইডিটা পিক্সেল আইডিটাকে আমরা এখন এখানে বসিয়ে দিব। ওকে, তো আমরা পিক্সেল আইডিটাকে এখানে বসালাম। বসানোর পরে এখন আমরা একটু নিচে চলে যাব, আমাদের আর কিছু করার প্রয়োজন নাই। আমরা নিচে সেভ সেটিংয়ে ক্লিক দিব। এই যে দেখেন আমরা নিচে চলে আসলাম, এখানে আমরা দেখতে পারলাম যে সেভ সেটিং অপশন আছে, আমরা এখানে সেভ সেটিংয়ে অপশনে ক্লিক দিলাম। ওকে, দেখেন আমরা সেভ সেটিং অপশনে ক্লিক দেওয়ার পরে এখন আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসবো। এই যে আমাদের বিজনেসম্যান অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পরে আমরা এটাকে একটু রিলোড দিব। তো অনেকের ক্ষেত্রে আমাদের এই গ্রিন সিগন্যালটা ফেসবুক পিক্সেল সেটআপের সিগন্যালটা সাথে সাথে চলে আসে, আবার অনেকের ক্ষেত্রে আমাদের 1.5 থেকে 2 দিন টাইম নেয় পিক্সেল সেটআপ অপশনটা চলে আসলে। তো আমাদের এই যে পিক্সেল সেটআপের অপশনটা আসবে, এখানে আসলে আমরা গ্রিন সিগন্যাল দেখতে পারবো। তো এখন আমাদের পিক্সেল সেটআপের অপশনটা আসেনি, গ্রিন সিগন্যাল আসেনি, অবশ্যই আমরা একটু ধৈর্য ধরে সাথে থাকি। দেখেন এখানে এটা আমাদের আসতে মিনিমাম সর্বোচ্চ 2 দিন সময় লাগে। তো এটা 2 দিন আগেই চলে আসে। তো আসার পরে আমরা আমাদের ওয়েবসাইটের যাবতীয় তথ্যগুলো আমরা এই যে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার থেকে আমরা দেখতে পারবো। এখানে ক্লিক দিলে আমরা আমাদের সকল তথ্য দেখতে পারবো। তো এখন আমাদের এটা অলরেডি গ্রিন সিগন্যাল আসে নাই। তো গ্রিন সিগন্যাল আসলে আমরা এখান থেকে কে কে অ্যাড টু কার্ট করছে এবং কতজন কাস্টমার আমাদের ওয়েবসাইটে ভিউ করছে আমরা এটা এখান থেকে দেখতে পারবো। তো এখনও যেহেতু আমাদের ওয়েবসাইটটা সেট আপ হয়নি, তো আমাদের এটা আশা করি কিছুক্ষণের মধ্যে গ্রিন সিগন্যাল চলে আসবে। তো এটা 2 দিনের মধ্যে হয়। তো আমি আর এটা 24 ঘন্টার মধ্যে হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা অনেক সময় সবাই ফেসবুক পিক্সেল সেট আপ করে আর টেনশনে থাকি যে এটা অ্যাড হলো কিনা। তো এটা অলরেডি অ্যাড হয়ে যাবে, অ্যাড হলে আমরা চেক করতে পারবো। ওকে, আমি অ্যাড ম্যানেজারে চলে আসলাম। আসার পরে এখন আমরা দেখবো যে আসলে ফেসবুক পিক্সেলটা সেট আপ হয়েছে কিনা। ওকে, দেখেন তো আমি এই ভিডিওটা 24 ঘন্টা পর আবার করতেছি, যেহেতু আপনাদের অ্যাড হয়েছে কিনা দেখানোর জন্য।
ফাইনালি আমি আমার অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা সেটিংয়ে চলে আসবো। এই যে বিজনেস সেটিংয়ে চলে আসলাম। বিজনেস সেটিং থেকে এখান থেকে জাস্ট আমরা চলে যাব ডাটা সোর্স। তো ডাটা সোর্সে এসে এখন আমরা দেখব যে আমাদের ফিক্সেল ওকে। তো এখান থেকে আমরা ফিক্সেলে ক্লিক দিলাম, ভিউ। ওকে, দেখেন আমরা কালকে যেই আমাদের ফিক্সেলটা সেট আপ করেছি, ফিক্সেলটার নাম ছিল লাইভ ডিজিটাল। তো এই যে আমাদের লাইভ ডিজিটাল ফিক্সেলটা এখানে দেখা যাচ্ছে, ফিক্সেলটার নেম। এখান থেকে আমরা এই যে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, তো আমরা ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে দিলে আমরা এখানে দেখতে পারবো যে আসলে আমাদের ওয়েবসাইটে এই মুহূর্তে কেউ আসছে কিনা, এটা আমরা এখান থেকে দেখতে পারবো। দেখেন একটু যদি দেখেন আমাদের এই যে ওয়েবসাইটে লাস্ট অ্যাক্টিভিটি দেখাচ্ছে, এই যে লাস্ট রিসিভ 36 মিনিটে আমাদের ওয়েবসাইটে একজন ভিউ আর্টস ছিল, এই যে অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাক্টিভ। তো এখান থেকে আমাদের এই যে যে পেজটা আছে, তো এই পেজটার মধ্যে যতবার ভিউ করবে তারা এখান থেকে আমরা কি করতে পারবো, সংক্ষেপে দেখতে পারবো। এখন এই যে দেখেন এই পেজটার মধ্যে আমরা ভিউ করতেছি। এখন অনেকের পেজে প্রোডাক্ট থাকে, তো প্রোডাক্টকে অ্যাড টু কার্ট করে, বা এখান থেকে সার্ভিস থাকে, সার্ভিস দেখে, অ্যাবাউট সেকশন দেখে। তো এগুলো আমরা কিভাবে দেখব, এগুলো অ্যাড করার জন্য জাস্ট আমরা আমাদের এখানে দেখেন এই যে আমরা এই পেজটাকে ঘুরতেছি, এটা সে কাউন্ট করবে, এটা সে কাউন্ট করতে পারবে। আমি একটু যদি রিলোড দেই, ওকে দেখেন এখান থেকে যখন আমরা এই যে অন্য যে ইনফরমেশনগুলো আমরা ওয়েবসাইটে অ্যাড করব, তো এই অন্য ইনফরমেশনগুলো অ্যাড করার জন্য আমরা এই যে ইভেন্ট ম্যানেজারে ক্লিক দিব। অ্যাড ইভেন্ট ম্যানেজার থেকে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিলে আমরা যে লিঙ্ক বসাতে চাই, ওই যে তথ্য কাউন্ট করতে চাই, যে অ্যাড টু কার্ট কারা করবে, এগুলো আমরা সহজে এখান থেকে ম্যানেজ করতে পারবো। তো আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল। তো দেখলেন আপনারা যে কীভাবে ফেসবুক পিক্সেল সেট আপ করা থাকে। ও একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হলো এই যে ফেসবুক পিক্সেলের এখানে গ্রিন টিক আসার কথা, গ্রিন সিগন্যাল আসার কথা। তো মেবি এটা ফেসবুক নিজেই মডিফাই করে নিচ্ছে, এটা এখন আর গ্রিন সিগন্যাল হয় না। এটা আগে গ্রিন সিগন্যাল হইতো, এখন আর এটা গ্রিন সিগন্যাল হয় না। এই জন্য যে গ্রিন সিগন্যাল হতেই হবে এরকম কোনো নির্ধারণ কোনো পয়েন্ট নাই যে গ্রিন সিগন্যাল হলে মেবি মনে হয় এটা আমরা আমাদের ফেসবুক পিক্সেল সেট আপ হয়েছে, এমন কিছু নাই। তো ভালো থাকবেন সবাই, এটা গ্রিন সিগন্যাল হওয়া লাগবে না, আপনার জাস্ট যদি ডাটা সোর্স তথ্যগুলো আসে তাহলেই হয়ে যাবে। ওকে, তো এই দেখেন আমার এটা কিন্তু কানেক্ট হয়েছে, আপনাদেরকে দেখাইছি, কিন্তু তাও আমার এটা গ্রিন সিগন্যাল আসে নাই। দেখেন আমার এটা কিন্তু কানেক্ট হয়েছে অলরেডি। আমি ইভেন্ট ম্যানেজারে গিয়ে আমি দেখতে পারতেছি যে আমার পেজে কতজন ভিউ আসতেছে বা কি, কিন্তু আমার এটা এখনও কি হয় নাই, এখান থেকে কাউন্ট হয় নাই বা কাউন্ট হচ্ছে না। এই যে দেখেন এখান থেকে আমি ইভেন্ট ম্যানেজার থেকে দেখতে পাচ্ছি যে আমার পেজে কতজন ভিউয়ার্স আসতেছে, কতজন অডিয়েন্স আসতেছে, কিন্তু এখান থেকে আমাদের গ্রিন সিগন্যাল আমাদের দেখাচ্ছে না। এই যে দেখেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের গ্রিন সিগন্যাল দেখাচ্ছে না। এই যেখানে ফেস ভিউ অ্যাক্টিভ, ঠিক আছে, এই যে গ্রিন সিগন্যাল এখানে চলে আসছে, বুঝতে পারছেন, কিন্তু আমরা ওখানে গ্রিন সিগন্যাল দেখতে পারবো না, এখানে অ্যাক্টিভ হলে আমরা গ্রিন সিগন্যাল দেখতে পারবো। তো আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।